হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ক্লাসেস। আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে আইসিএসসি বোর্ডের ক্লাস 6-এর ম্যাথামেটিক্সের প্রথম চ্যাপ্টার, যার নাম হচ্ছে নোয়িং আওয়ার নাম্বারস। ওকে, এই চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করছি। তো তোমরা যারা ভিডিওতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমি যে ভিডিওগুলো তোমাদের দেবো সেইগুলো তোমরা সহজেই নোটিফিকেশান আকারে পেতে পারো। ওকে, তো শুরু করি আজকের প্রথম টপিক। দেখো, প্রথমে আমাদের যেটা পড়তে হবে, দেখো শুরু করার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের কী কী টপিক আছে। ক্লিয়ার? তো প্রথমে যে টপিকটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে, প্রথম টপিকটার নাম হচ্ছে দেখো ন্যাচারাল নাম্বার। অর্থাৎ আমরা প্রথমে ন্যাচারাল নাম্বার সম্বন্ধে জানবো, সেকেন্ড জানবো প্লেস ভ্যালু অ্যান্ড প্লেস ভ্যালু অফ ডিজিট ইন এ নাম্বার, 3 নম্বরে আমরা জানবো ইন্ডিয়ান নাম্বার অফ নিউমেরেশন, অর্থাৎ ইন্ডিয়ান সিস্টেম জানবো আমরা নাম্বারের। তারপর জানবো ইন্টারন্যাশনাল সিস্টেম। তারপর আমাদের জানতে হবে ইউজ অফ কমার্স ইন রিডিং অ্যান্ড রাইটিং লার্জ নাম্বারস। তারপর আমাদের জানতে হবে কম্পারেন্সিভ অফ নাম্বারস। তারপর ফরমেশন অফ নাম্বারস। তারপর হচ্ছে কনভার্সন অফ ইউনিট অফ মানি, টাইম, লেন্থ, মাস অ্যান্ড ক্যাপাসিটি। 9 নম্বরটা হচ্ছে ওয়ার্ড প্রবলেম অর লার্জ নাম্বারস। অ্যান্ড 10 নম্বরটা হচ্ছে এস্টিমেশন অফ নাম্বারস টু এ সার্টেন ডিগ্রি অফ অ্যাকুরেসি। ক্লিয়ার? তার মানে আমাদের টোটাল এই চ্যাপ্টারের মধ্যে 10টা টপিক পড়তে হবে। ওকে, আজকের ক্লাস আমরা এই প্রথম 5টা টপিক, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত এই 5টা টপিক আমরা পড়ব। আর পরের ক্লাসে আমরা চেষ্টা করব যে 6 থেকে 10 পর্যন্ত টপিকগুলো কীভাবে কমপ্লিট করা যায়। ঠিক আছে, দেখো শুরু করি তাহলে আজকে প্রথম টপিক, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার ডেফিনেশন হচ্ছে কাউন্টিং নাম্বারস আর কল্ড ন্যাচারাল নাম্বারস। অর্থাৎ যেসব নাম্বারকে আমরা কাউন্টিংয়ের জন্য ইউজ করি সেসব নাম্বারকে আমরা ন্যাচারাল নাম্বার বলি। তাই এরকম এক্সাম্পল হচ্ছে 1 2 3 4 এটসেট্রা। তার মানে তোমার বুঝতে হবে কাউন্টিং বলতে আমরা আমাদের ডেলি লাইফে যেসব নাম্বারগুলো ইউজ করি, যে কোনো ক্যালকুলেশন পারপাসে হতে পারে, যে কোনো কাউন্টিং পারপাসে হতে পারে। যেমন আমি যদি এক্সাম্পল দিই, প্রথম এক্সাম্পলটা যদি তোমাদের দিই সেটা হচ্ছে, ধরো তোমাকে জিজ্ঞাসা করেছে হাউ মেনি স্টুডেন্ট ইন ইউর স্কুল, how many students are in your school? Your answer will be, suppose 1000 students are in our school. So these numbers, that is 1000 numbers, these numbers is called natural number. তার মানে আমরা গণনার ক্ষেত্রে বা ক্যালকুলেশনের ক্ষেত্রে যেসব নাম্বার ইউজ করে থাকি সাধারণত সেই সব নাম্বারকে আমরা ন্যাচারাল নাম্বার বলে থাকি। ক্লিয়ার? এবার আমাদের জানতে হবে ন্যাচারাল নাম্বার শুরু হয় 1 থেকে, কোথা থেকে? 1 থেকে, তারপর 2 3 4 5 এই রকম করে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ এখান থেকে দেখো তোমাদের একটা অবজারভেশন এলো যে সব থেকে প্রথম ন্যাচারাল নাম্বারটা হচ্ছে 1, বা দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার ইজ 1। তার মানে আমরা জেনে গেলাম সব থেকে ছোট ন্যাচারাল নাম্বার কত না 1। ক্লিয়ার? এবার বলছে দেয়ার ইজ নো লার্জেস্ট ন্যাচারাল নাম্বার, মানে সেখানে কোনো সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে বড় ন্যাচারাল নাম্বার পাওয়া যায় না। কারণ ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়ে চলছে কত দূর বলো তো? ইনফিনিটি পর্যন্ত। তার মানে ইনফিনিটি পর্যন্ত যদি চলে এটার কোনো শেষ নেই, অর্থাৎ যার কোনো শেষ নেই সেখানে গিয়ে আমি কি করে সব থেকে লার্জেস্টটা পাবো কোনো নাম্বার? তাই জন্য সেখান থেকে আমরা বুঝতে পারলাম যে দেয়ার ইজ নো লার্জেস্ট ন্যাচারাল নাম্বার। ওকে, তার মানে আমরা দুটো জিনিস মনে রাখতে হবে একটু, দ্য স্মলেস্ট ন্যাচারাল নাম্বার ইজ 1 অ্যান্ড দেয়ার ইজ নো লার্জেস্ট ন্যাচারাল নাম্বার। ক্লিয়ার? নেক্সট এবার আমাদের জানতে হবে ডিজিট অর ফিগার্স। দেখো ডিজিট অর ফিগার্স কি? এনি নাম্বারস ক্যান বি রিটেন উইথ ইউজ অফ 10 সিম্বল, that is 0 1 2 3 4 5 6 7 8 and 9. Each of these symbol is called a digit or a figure. তার মানে কি আমরা
আমাদের হাতে কটা ডিজিট আছে বলো তো? 0 থেকে শুরু করে 1 2 3 এরকম শুরু করে টোটাল 9টা, এই টোটাল 10টা। আমাদের হাতে টোটাল 10টা ডিজিট আছে। এই 10টা ডিজিট দিয়েই আমরা যতগুলো নাম্বার ইউজ করি আমাদের লাইফে সব তৈরি করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিই, 5281, এটা একটা নাম্বার। এই নাম্বারে কোন কোন ডিজিটগুলো ইউজ হয়েছে বলো তো? দেখো, 5 ইউজ হয়েছে, 2 ইউজ হয়েছে, 8 ইউজ হয়েছে আর 1 ইউজ হয়েছে। অর্থাৎ এখানে ওই জন্য বলতে চাইছে এনি নাম্বার ক্যান বি রিটেন, যে কোনো নাম্বার আমরা লিখতে পারি উইথ দ্য ইউজ অফ 10 সিম্বল, যে এই 10টা সিম্বল দিয়ে আমরা যে কোনো নাম্বার ইউজ মানে কি লিখতে পারি। কি কি সেগুলো? 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা ডিজিট দিয়ে আমরা যে কোনো নাম্বারকে লিখতে পারি। আর এই সিম্বলগুলোকে আমরা বলে থাকি ডিজিট, অথবা আমরা বলে থাকি এ ফিগার। ওকে, এবার নেক্সট দেখো, 0 2 4 6 অ্যান্ড 8 আর ইভেন ডিজিট। অর্থাৎ এই 0কে, 2কে, 4 6 আর 8কে আমরা বলে থাকি ইভেন ডিজিট। আর 1 3 5 7 অ্যান্ড 9 একে আমরা বলে থাকি অড ডিজিট। মানে কি? তার মানে আমরা যে 10টা ডিজিট পেলাম, সেই 10টা ডিজিটের মধ্যে 5টা ডিজিট হচ্ছে ইভেন ডিজিট, আর বাকি 5টা ডিজিট হচ্ছে অড ডিজিট। এবার ইভেন ডিজিট কোনগুলো? 0 2 4 6 8। এবার ইভেন ডিজিট কেন বলছে? কারণ এই ডিজিটগুলোকে আমরা 2 দিয়ে বা 2 দিয়ে ডিভাইড করতে পারি। ওকে, তাই জন্য একে আমরা ইভেন ডিজিট বলছি। আর 1 3 5 7 9কে আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারি না, মানে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কখনো 0 আসে না, ওই জন্য তাকে আমরা বলছি অড ডিজিট। ওকে, রিমাইন্ডার কখনো 0 আসে না। কিন্তু আমরা যদি ইভেন ডিজিটকে 2 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার অলওয়েজ টাইম 0 আসবে। ক্লিয়ার? তার মানে আমরা কী কী শিখলাম? প্রথমে আমরা যেটা জানলাম ন্যাচারাল নাম্বার, যেগুলো হচ্ছে 1 2 3 4 এটসেট্রা। সব থেকে ছোটো বা স্মলেস্ট ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, আর দেয়ার ইজ নো লার্জেস্ট ন্যাচারাল নাম্বার। ওকে, আর এবার নেক্সট যেটা শিখলাম সেটা হচ্ছে ডিজিট বা ফিগার, যে 0 থেকে আরম্ভ করে 9 পর্যন্ত সিম্বলগুলোকে আমরা বলে থাকি ডিজিট অর ফিগার। তার মধ্যে 5টা ডিজিট হচ্ছে ইভেন ডিজিট, আর 5টা ডিজিট হচ্ছে অড ডিজিট। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, নেক্সট টপিক এবার দেখো। নেক্সট টপিক ইজ প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ এ ডিজিট ইন এ নাম্বার। তাহলে আমরা ডিজিট কোনগুলো পড়লাম? 0 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড 9, এই 10টা হচ্ছে ডিজিট। প্রথমে জানতে হবে প্লেস ভ্যালু। দেখো, প্লেস ভ্যালু হচ্ছে, সাপোজ আমি একটা নাম্বার কনসিডার করেছি 9501। ইন দিস নাম্বার digit 9, in this number digit 9 occupies 1000 places. 1000 places means this is 1's place, this is 10 place, this is 100 place, and this is 1000 place. Clear? In this number the digit 9 occupies 10,000 place. The place or local value of a digit of the digit 9 equals to 9 multiplied by 1000, that is 9000. তার মানে 9 ডিজিটটা দেখো 1000 প্লেসে আছে, তার মানে 9-এর প্লেস ভ্যালু বা লোকাল ভ্যালুকে আমরা কীভাবে লিখব? 9 ইন্টু তার প্লেস ভ্যালু, বা সেটা কোন প্লেসটা অকুপাই করে আছে। 1000 প্লেস অকুপাই করে আছে, ওই জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই। সিমিলারলি দেখো, দ্য প্লেস ভ্যালু অফ দ্য ডিজিট 5, আমরা যদি 5-এর প্লেস ভ্যালু বার করি, 5 না ডিজিটটা কোন প্লেস অকুপাই করে আছে? তোমরা বলবে যে 100 প্লেস অকুপাই করে আছে, যে 100 প্লেসটা অকুপাই করে আছে, তার মানে 5 মাল্টিপ্লাই 100 ইকুয়ালস টু 500। সিমিলারলি 0 দেখো 10 প্লেস অকুপাই করে আছে, তার মানে 0-র প্লেস ভ্যালু হয়ে যাবে 0 মাল্টিপ্লাই 10 ইকুয়াল টু 0, বিকজ 0কে কোনো সংখ্যাকে 0 দিয়ে মাল্টিপ্লাই করলে 0 আসে। আর একটা ডিজিট আছে শেষে দেখো 2 বা 2, ডিজিট 2-এর প্লেস ভ্যালু তাহলে কত হবে? 2 ডিজিটটা 1 প্লেসে আছে, তার মানে 2 মাল্টিপ্লাই বাই 1 ইকুয়ালস টু 2। তার মানে আমরা কি পেলাম? প্লেস ভ্যালু। দাস দ্য প্লেস অর লোকাল ভ্যালু অফ এ নন জিরো ডিজিট, মাইন্ড ইট, নন জিরো ডিজিট
ইজ এ নাম্বার অর ইন এ নাম্বার ডিপেন্ডস আপন দ্য প্লেস ইট অকুপাইজ ইন দ্য গিভেন নাম্বার। তার মানে কোনো নাম্বারের প্লেস ভ্যালুটা কিসের ওপর ডিপেন্ড করে, সে সেই নাম্বারের মধ্যে কোন প্লেসটা অকুপাই করে আছে। ক্লিয়ার? সেই নাম্বারের মধ্যে কোন প্লেসটা অকুপাই করে আছে। যেমন এখানে 9,000 প্লেস অকুপাই করে আছে, 500 প্লেস অকুপাই করে আছে, 0 10 প্লেস অকুপাই করে আছে, অ্যান্ড 2 1 প্লেস অকুপাই করে আছে। ওকে, অ্যান্ড দ্য প্লেস ভ্যালু অফ দ্য ডিজিট 0 ইজ অলওয়েজ 0 বিকজ 0 যেখানেই থাকুক, কারণ 0 মাল্টিপ্লাই তার প্লেস ভ্যালু, এই 10th হতে পারে, প্লেসটা লিখবো আমরা 0 মাল্টিপ্লাই প্লেস, অলওয়েজ টাইম 0ই আসবে। ওই জন্য আমাদের এটা মনে রাখতে হবে, যা প্লেস ভ্যালু অফ দ্য ডিজিট 0 ইজ অলওয়েজ টাইম 0 রিগার্ডলেস অফ দ্য প্লেস ইজ অকুপাইজ ইন দ্য গিভেন নাম্বার। তার মানে যে স্থানেই থাকুক না কেন সে, বা যে প্লেসেই থাকুক না কেন সে, তার জন্য 0 প্লেস ভ্যালু অলওয়েজ টাইম 0। ইজ ইট ক্লিয়ার? আই হোপ ইট ইজ ক্লিয়ার। ওকে, তার মানে আমরা প্লেস ভ্যালু সম্বন্ধে জানলাম যে প্লেস ভ্যালু কী করে বার করতে হয়, যে সেই ডিজিটটা, অর্থাৎ আমরা যদি 9-এর এখানে দেখি 9 মাল্টিপ্লাই বাই সে কোন প্লেসে আছে, 1000 প্লেসে আছে, ওই জন্য 1000 মাল্টিপ্লাই করে দিলাম। 5-এর ক্ষেত্রে যদি দেখি 5 মাল্টিপ্লাই বাই সে যেহেতু 1000 100 প্লেসে আছে, ওই জন্য মাল্টিপ্লাই বাই 100 ইকুয়ালস টু 500। ক্লিয়ার? এবার নিচে একটা রিমার্ক দেখো, টু ফাইন্ড দ্য প্লেস ভ্যালু অফ এ ডিজিট ইন এ নাম্বার মাল্টিপ্লাই দ্য ডিজিট বাই দ্য ভ্যালু অফ দ্য প্লেস ইজ অকুপাইজ। আমি এই একটু আগে যে বললাম যে কোনো নাম্বারের প্লেস ভ্যালু কী করে বার করব, যে তার ডিজিটটাকে যদি আমরা কী দিয়ে মাল্টিপ্লাই করি, না সে যে প্লেসটা অকুপাই করে আছে সেইটা দিয়ে, অর্থাৎ 9-এর ক্ষেত্রে 9 মাল্টিপ্লাই বাই 1000 হয়েছে, ওই জন্য কারণ তো 1000 প্লেস অকুপাই করেছিল, ইকুয়ালস টু 9000। ক্লিয়ার? এবার নেক্সট দেখো ফেস ভ্যালু। ফেস ভ্যালু কী বলছে, যা ফেস অর ট্রু ভ্যালু অনেক সময়কে বলা হয়। ট্রু ভ্যালু অফ এ ডিজিট ইজ ইন এ নাম্বার ইজ দ্য ডিজিট ইটসেলফ। মানে কি, কোনো নাম্বারে কোনো ডিজিটের ফেস ভ্যালুটা কী হবে, সেই ডিজিট নিজেই হবে, ডিজিট ইটসেলফ। ওকে, রিগার্ডলেস অফ দ্য প্লেস ইট অকুপাইজ ইন দিস নাম্বার। মানে সে যে প্লেসই অকুপাই করে থাকুক না কেন, তার উপর ডিপেন্ড না করে তার ফেস ভ্যালুটা অলওয়েজ টাইম সে ডিজিটটা ইটসেলফ নিজেই হবে। যেমন ধরো সাপোজ আমি একটা নাম্বার কনসিডার করেছি 5358। এবারে দ্য প্লেস ভ্যালু অফ ডিজিট 5 অ্যাট 10 প্লেস। এই 10 প্লেসে যে এইটা 10 প্লেসে আছে এই 5টা, এই 5-এর এই 5টার দেখো, এই 5টার 10 প্লেসে আছে। তার মানে আমরা যদি প্রথমে প্লেস ভ্যালু বার করি, তার মানে 5 মাল্টিপ্লাই 10 হলো 50, বাট অ্যান্ড দ্য প্লেস ভ্যালু অফ দ্য ডিজিট 5 ইন দ্য 1000 প্লেস। এবার 1000 প্লেসে যে 5টা আছে তার প্লেস ভ্যালু কত হবে, 5 মাল্টিপ্লাই বাই 1000 ইকুয়াল টু 5000, বাট দ্য ফেস ভ্যালু or ট্রু ভ্যালু অফ এ বোথ দ্য 5s ইজ 5, দ্যাট ইজ মিনস দুটো 5। এখানে দেখো এই যে 5টা আমি মার্ক করলাম, ওয়েট, এই যে 5টা আমি দেখো এখানে মার্ক করছি, আর এখানে একটা 5 সেটাকে মার্ক করছি। এই দুটো 5-এর 10 প্লেসে যে 5টা আছে তার দেখো প্লেস ভ্যালু কত পেলাম আমরা, 50, আর 1000 প্লেসে যে 5টা আছে তার প্লেস ভ্যালু পেলাম 5000। বাট দুটোরই ফেস ভ্যালু অলওয়েজ টাইম 5, কারণ দ্য প্লেস ভ্যালু অফ এ ডিজিট ইজ ডিজিট ইটসেলফ। ক্লিয়ার? তার মানে প্লেস ভ্যালু কত, যে ডিজিট, সেই ডিজিটটার প্লেস ভ্যালু ইটসেলফ। ক্লিয়ার? তাহলে আমি যদি তোমাদের একটা এক্সাম্পল দিই যে 1238 এই নাম্বারে 2 যে ডিজিটটা আছে তার ফেস ভ্যালু কত হয় বলো তো, তার ফেস ভ্যালু হবে কত বলো তো, 2 ইটসেলফ, দ্যাট ইজ 2। একইভাবে 8 যে ডিজিটটা আছে সেই 8 ডিজিটের প্লেস ভ্যালু কত হবে না, 8। ক্লিয়ার? তার মানে আমরা ফেস ভ্যালু শিখলাম আর প্লেস ভ্যালু শিখলাম। নেক্সট দেখো এবার কী শিখবো আমরা,
এবার যে টপিকটা জানতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম অফ নিউমেরেশন, মানে আমরা যে ইন্ডিয়ান সিস্টেমে নাম্বারগুলোকে ইউজ করি কীভাবে করি সেটা জানতে হবে। প্রথমে দেখো, ইন দ্য ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্ট আমরা কি কি পাই? দ্য প্লেস ওয়ান্স অর ইউনিটস, টেন্স অ্যান্ড হান্ড্রেড টুগেদার আর কল্ড ওয়ান্স পিরিয়ড। তার মানে আমরা ওয়ান্স প্লেস, 10 প্লেস অ্যান্ড 100 প্লেসকে একসঙ্গে ইন্ডিয়ান নাম্বার সিস্টেম আমরা বলতে পারি, সেটা ওয়ান্স প্লেস। ক্লিয়ার? সেকেন্ডটা হচ্ছে কি, দ্য প্লেস 1000 অ্যান্ড 10,000 টুগেদার আর কল্ড 1000 পিরিয়ড, দ্যাট ইজ মিন 1000 প্লেস অ্যান্ড 10,000 প্লেস টুগেদার কল্ড 1000 প্লেস বা অর 1000 পিরিয়ড। The place lakhs and the 10 lakhs together are called lakhs period. That is lakh and 10 lakh together called lakhs period. Okay. And fourth is the place crores and 10 crores together are called crore periods and so on. মানে এইরকমভাবে চলছে। তার মানে ক্রোর পিরিয়ডে কারা থাকে? ক্রোর থাকে আর 10 ক্রোর থাকে। তার মানে ক্লিয়ারলি আমরা কি বুঝতে পারছি? ওয়ান্স প্লেসে কারা থাকে? ওয়ান্স পিরিয়ডে কারা থাকে? ওয়ান্স পিরিয়ড। ওকে, দিস ইজ কল্ড ওয়ান্স পিরিয়ড। ওয়ান্স পিরিয়ডে কারা থাকে? যে প্রথমে ওয়ান্স প্লেসটা থাকে বা ইউনিট প্লেস থাকে, তারপর টেন্স প্লেস থাকে, তারপর 100 প্লেস থাকে। অর্থাৎ এই তিনটে প্লেস নিয়ে আমরা ওয়ান্স পিরিয়ড তৈরি করলাম। 1000 প্লেস অ্যান্ড 10,000 প্লেস নিয়ে আমরা 1000 পিরিয়ড তৈরি করলাম। লাখ অ্যান্ড 10 ল্যাক্স নিয়ে আমরা ল্যাক্স পিরিয়ড তৈরি করলাম। অ্যান্ড করোড় অ্যান্ড 10 করোড় নিয়ে আমরা করোড় পিরিয়ড তৈরি করলাম। ক্লিয়ার? এবার একটা এক্সাম্পল দিই। দেখো, এখানে আমি একটা নাম্বার লিখেছি 29307,546, দ্যাট ইজ মিনস, এবার দেখো আমরা কি লিখেছি, আমরা কি এটাকে কীভাবে রিড করবো? যদি ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে রিড করতে যাই, এটা কীভাবে রিড করবো? দেখো, 2,93,07,546, দ্যাট ইজ মিনস 2,93,07,546। তার মানে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে আমরা কমাস ইউজ করে থাকি। কমাসগুলো আমরা নেক্সট টপিকটায় পড়বো, যে কমাস কীভাবে। দেখো, এখানে প্রথমে 3টে নাম্বারের পরে কমা দিয়েছি, তারপর 2টো নাম্বারের পরে দিয়েছি, তারপর আবার 2টো নাম্বারের পরে দিয়েছি। তো এই কমাসের সিস্টেমটা আমরা একটু পরে টপিকে পড়বো। দেখো, তার মানে তোমাকে এখানে জানতে পারলে যে আমরা ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে কীভাবে ইন্ডিয়ান প্লেস ভ্যালু চার্টকে কীভাবে আমরা ডিফাইন করে থাকি। এই যে এরকমভাবে ডিফাইন করে থাকি, যে ওয়ান্স পিরিয়ড, 1000 পিরিয়ড, ল্যাক্স পিরিয়ড আর ক্রোর্স পিরিয়ড। ক্লিয়ার? নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ নিউমেরেশন। অর্থাৎ এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম। ওকে, কি বলছে? ইন দ্য ইন্টারন্যাশনাল প্লেস ভ্যালু চার্ট, ফার্স্ট কি বলছে? দ্য প্লেস ওয়ান্স, দ্যাট ইজ ইউনিট, টেন্স অ্যান্ড 100 টুগেদার আর কল্ড ওয়ান্স পিরিয়ড। তার মানে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমের মতোই ওয়ান্স পিরিয়ডটাকে আমরা কোনটা বলছি? ওয়ান্স পিরিয়ড আমরা কোনটাকে বলছি? ওয়ান্স প্লেসটাকে, 10 প্লেসটাকে অ্যান্ড 100 প্লেসটাকে। এবার সেকেন্ড কি বলছে দেখো, দ্য প্লেস 1000, 10,000 অ্যান্ড 100,000 টুগেদার আর কল্ড 1000 পিরিয়ড, দ্যাট ইজ মিনস 1000, 10,000 and 100,000 is called together with 1000 period. And the last one is the place millions, 10 millions and 100 millions together are called millions period and so on. That is means millions, 10 millions and 100 millions are called together millions period. That is ইন্ডিয়ান নাম্বার সিস্টেম আর ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমের মধ্যে ডিফারেন্স আমরা কি বুঝলাম? যে ওয়ান্স প্লেসটায় দুজনেই সেম, যে ওয়ান্স, টেন্স অ্যান্ড 100, বাট 1000 পিরিয়ড থেকে চেঞ্জ হচ্ছে, যে 1000, 10,000 অ্যান্ড 100,000 মিলিয়ে তৈরি হচ্ছে 1000 পিরিয়ড, অ্যান্ড মিলিয়ন, 10 মিলিয়ন অ্যান্ড 100 মিলিয়ন নিয়ে তৈরি হচ্ছে মিলিয়ন্স পিরিয়ড। তাহলে একটা নাম্বার যদি আমি নিচে এক্সাম্পল নিই, যে 3044705693, এটাকে ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে আমরা কীভাবে রিড করব? প্রথমে দেখো 3, দ্যাট ইজ মিনস 3 বিলিয়ন। ফার্স্ট দেখো, এখানে 3টে আছে, প্রথমে আমরা 3টের আগে কমাস দিয়েছি, আবার 3টে প্লেস আছে, ওই জন্য 3টের আগে কমা দিয়েছি।
আবার 3টে প্লেস আছে, ওই জন্য 3টে টাকা কমা দিয়েছি। তার আগে এসে গেলে অর্থাৎ মিলিয়নের এইগুলো, এই পার্টটা হচ্ছে মিলিয়নের, এইটা হচ্ছে কার থাউজেন্ডের, আর এটা হচ্ছে কত ওয়ান্সের। এবার মিলিয়নসের আগে বিলিয়ন হয়, ওই জন্য আমরা এইটাকে রিড করতে পারি 3 বিলিয়ন, তারপর 44 মিলিয়ন, তারপর 705,000, তারপর হচ্ছে 693, ক্লিয়ার। তার মানে আমাদের এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে কোনো নাম্বারকে আমরা কীভাবে রিড করি, যেটা আমরা প্রিভিয়াসলি পড়লাম যে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে এই যে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে এই যে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে আমরা কিভাবে কোনো সংখ্যাকে রিড করি এরকমভাবে, আর সেকেন্ডলি ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে আমরা কীভাবে সেটা রিড করি। এই দুটো মেনলি আমাদের এখান থেকে জানতে হলো, ক্লিয়ার। এবার দেখো নেক্সট টপিক কী বলছে, ইউজ অফ কমাস। এবার আমাদের জানতে হবে ইউজ অফ কমাস। ওই যে নাম্বারগুলো আগে কমা দিয়েছিলাম তোমাদের, যত বড় বড় নাম্বারগুলো মাঝখানে আমি কমা দিয়ে বোঝাচ্ছিলাম, সেই কমাসটা কেন লিখতে হয় দেখো। ইউজ অফ কমাস ইজ ভেরি হেল্পফুল ইন রিডিং অ্যান্ড রাইটিং লার্জ নাম্বার। তার মানে ইউজ অফ কমাস আমাদের কোথায় ব্যবহৃত হয়, রিডিং, কোনো নাম্বারকে রিড করতে, আর তাকে রাইট করতে আমরা বড় যখন কোনো নাম্বার তাকে সেখানে ইউজ করে থাকি। সেকেন্ড হচ্ছে কমাস আর ইউজড ইন সেপারেটিং পিরিয়ড, যেমন ওখানে আমরা ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে পড়লাম ওয়ান্স পিরিয়ড, তারপর পড়লাম 1000 পিরিয়ড, তারপর পড়লাম ওয়ান্স পিরিয়ড, তারপর পড়লাম 100 পিরিয়ড, তারপর পড়লাম 1000 পিরিয়ড, এটসেট্রা এটসেট্রা। সেই পিরিয়ডগুলোকে আমরা কমাসের সাহায্যে সেপারেট করে থাকি। আর ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম ওয়ান্স পড়লাম, 1000 পড়লাম, মিলিয়ন পড়লাম, এই যে পিরিয়ডগুলোকে আমরা কমাসের মাধ্যমে সেপারেট করতে পারি। অর্থাৎ যে কমাগুলো ইউজ করছি তার ইউজফুল এখানে লাগছে আমাদের। সেকেন্ডলি থার্ড হচ্ছে কি, ইন দিস ইন্ডিয়ান নাম্বার সিস্টেম নিউমেরেশন দ্য ফার্স্ট কমাস কামস আফটার 3 ডিজিট ফ্রম দ্য রাইট। দ্যাট ইজ মিনস, সাপোজ ধরো আমি একটা নাম্বার লিখে নিই 538201। কি বলছে, যদি আমরা ইন্ডিয়ান নাম্বার সিস্টেম নিউমেরেশনে লিখি দ্য ফার্স্ট কমা কামস আফটার 3 ডিজিট, প্রথম কমাসটা কোথায় আসবে 3 ডিজিটের পর, 1 2 3, অর্থাৎ দেখো এই জায়গাটায় ওয়েট, এই যে 3টা ডিজিটের পর 2 এর আগে কমাস এলো, অ্যান্ড দ্য নেক্সট কমাস কাম আফটার এভরি 2 ডিজিট, তারপর যেগুলো আসবে সব 2 ডিজিটের পর। তাহলে আমি যদি নাম্বারটা একটু বাড়িয়ে নিই, তারপরে আবার দেখো এই 6-এর আগে আসবে, কারণ দুটো করে ডিজিটের পর আসবে, প্রথমে 3টে ডিজিটের আগে আসবে, তারপর প্রত্যেকটা 2টো ডিজিটের আগে আসবে, ক্লিয়ার। আর যদি এটাকেই আমরা ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে রেখে থাকি, দ্য কমাস কামস আফটার এভরি 3 ডিজিট ফ্রম দ্য রাইট, এটা মনে রাখবে, ফ্রম দ্য রাইট, এখানেও দেখো ফ্রম দ্য রাইট উল্লেখ করেছি আমি, সবসময় রাইট থেকে কমাগুলো দিয়ে আসতে হয়। আমরা যদি এই নাম্বারটাই 265380201 এইটাকে আমরা যদি ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম লিখি, তার মানে 3টে নাম্বারের রাইট থেকে এদিক থেকে 3টে নাম্বারের পর কমা হবে, আবার 3টে নাম্বারের পর কমা হবে, ক্লিয়ার। তার মানে ডিফারেন্স বিটুইন ইন্ডিয়ান নাম্বার সিস্টেম অ্যান্ড ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেম ইজ অনলি, যে কি ডিফারেন্সটা কি, রাইট থেকে ইন্ডিয়ান নাম্বার সিস্টেমে 3টে ডিজিটের পর কমা আসে, তারপর প্রত্যেকটা 2টো ডিজিটের আগে কমা আসে, কিন্তু ইন্টারন্যাশনাল নাম্বার সিস্টেমে সবসময় 3টে ডিজিটের আগে কমা আসবে, ক্লিয়ার। রাইট থেকে, এইটা মাইন্ডে রাখবে, রাইট দিক থেকে, অর্থাৎ রাইট সাইড থেকে তোমাদের কমাগুলো দিতে হবে। আর কি বলছে ইউজটা, হোয়াইল রাইটিং নাম্বারস নেমস উই ডু নট ইউজ কমাস, অর্থাৎ যখন আমরা নাম্বারকে লিখব, অর্থাৎ ওয়ার্ডে কোনো নাম্বারকে লিখব, তখন সেখানে আমরা কোনো কমাস ইউজ করব না, ক্লিয়ার। এই নাম্বারটাকে যদি আমরা ওয়ার্ডে লিখতে যাই, তখন এই কমাগুলো আমরা ইউজ করব না। এবার কিছু রিমার্ক, তোমাদের ইম্পর্টেন্ট রিমার্ক, এইগুলো একটু মনে রাখতে হবে। সেগুলো কি, যে 1 মিলিয়ন ইকুয়ালস টু 10 lakhs, দ্যাট ইজ মিনস 1 মিলিয়নকে আমরা বলতে পারি 10 lakhs, দ্যাট ইজ মিনস 100 3 times 0, দ্যাট ইজ মিনস 1-এর পরে 5টা শূন্য, 1-এর গায়ে 5টা শূন্য না, 1-এর গায়ে এটা ভুল আছে, এটা কেটে দাও, 1-এর গায়ে
ছটা শূন্য হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। প্রথমে তিনটের আগে কমা বসলো, তারপর দুটো করে আগে কমা বসলো। ওকে, দ্যাট ইজ 10 lakhs। 1, 10, 100, 1000, 10,000, lakhs, 10 lakhs। ওকে, দ্যাট ইজ মিনস 1 million equals to 10 lakhs। ক্লিয়ার? 10 million equals to 1 crore। 1 crore মানে একের গায়ে দেখো 7টা শূন্য, একের গায়ে 7টা শূন্য, তাকে আমরা 1 crore বলি। আবার 1 crore-কে আমরা বলে থাকি 10 millions। 100 millions equals to 10 crore অ্যান্ড 1 billion equals to 100 crore। মাইন্ড ইট, এইগুলো একটু মনে রাখবে, এইগুলো একটু মনে রাখতে হবে তোমার। ক্লিয়ার? তো আজকের ক্লাস এখান পর্যন্তই। দেখো আমরা কি কি পড়বো বলেছিলাম। আমরা তার মানে আমাদের কমপ্লিট হলো, ন্যাচারাল নাম্বার শিখে গেলাম, প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু শিখলাম, ইন্ডিয়ান সিস্টেম শিখলাম, ইন্টারন্যাশনাল সিস্টেম শিখলাম, ইউজ অফ কমার্স শিখলাম। অর্থাৎ আমাদের যে আজকে 5টা টপিক করবো বলেছিলাম, সেই 5টা টপিক কমপ্লিট হলো। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব 6, 7, 8, 9, 10 অর্থাৎ এই 5টা টপিক কমপ্লিট করা। ক্লিয়ার?